হাসিনাকে দানব বানিয়েছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিনাশ করতে হবে। বাংলাদেশে আর কোনো দিল্লির দাদাগিরি চলবে না। এখানে মোদির এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সেগুলোকে প্রপাগান্ডাইজ করেছিল, সেগুলোকে ক্রিমিনালাইজ করেছিল। আজকে সেই পক্ষটা আবার মাথা ছাড়া দিয়ে ওরা চেষ্টা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ তাদেরকে বিভিন্নভাবে স্পেস দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই আমাদের এই শত্রু এবং মিত্র আইডেন্টিফাই করতে হত্যাকাণ্ড চলেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং এই গণহত্যার বিচার এতদিন হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুব ধীরগতিতে যাচ্ছে এবং এই বিচারিক প্রক্রিয়ায় যেভাবে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার সেই জায়গায়ও আমরা ধীরগতি দেখতে পাচ্ছি হয়েছিল। এবং শহীদ পারভেজের যদি আমরা জীবনে দেখি, তিনি সারা জীবন জুড়ে তিনি সত্যের কথা বলে গেছেন, তিনি ইনসাফের কথা বলে গেছেন, তিনি জালেম হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, দিল্লির দাসত্বের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং এই সাথে আপনাদের ক্যাম্পাসের শহীদ আহনাফ যখন আমরা বিজয় র্যালি করছিলাম ঠিক আগ মুহূর্তে খুনি হাসিনার গুলিতে আমাদের এই আহনাফ সবাই চেয়েছিল একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা। আজকে জুলাই বিপ্লবের 1 বছর পরে যখন আমরা দেখি আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, আমাদের শহীদ পরিবারের যখন কথাগুলো শুনি, তাদের সাথে যখন সাক্ষাৎ করি, তারা যখন বাংলাদেশের বর্তমান আমাদের মধ্যে অনৈক্যগুলো দেখে, নিজেদের ক্ষুদ্র স্বার্থ, নিজেদের মধ্যে দলাদলি, এই বিষয়গুলো যখন দেখে তারা অনেক বেশি কষ্ট পায়। তাদের কর্মকাণ্ড তাদের আমি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি আমি সবাইকে অনুরোধ করবো, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। বাংলাদেশে আমরা একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছি। এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আমরা নিজেদের মধ্যে বিভাজনমূলক আচরণের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত স্বার্থ, এই ধরনের দলীয় স্বার্থ, এইগুলোর কারণে আমাদের এই ঐতিহাসিক সুযোগটা যেন আমরা নষ্ট না করি। অন্তর্বর্তীকালীন সরকারের ঐতিহাসিক একটি সুযোগ আছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখানে প্রসেসে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে 1 বছরে আমাদের যে প্রত্যাশা, শহীদদের যে প্রত্যাশা, শহীদ পরিবারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যে আউটকাম থাকা দরকার আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। বিপ্লবকে যেভাবে ধারণ করা দরকার সেই বিপ্লবকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল বৃন্দ সেভাবে আমাদের কাছে ধারণ করছে না বলে মনে হচ্ছে। যদি বিপ্লবকে ধারণ করত, যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে এই পরিচয়ের আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিল, যারা এই গণহত্যাকে বৈধতা দিয়েছিল, যারা এই সাপ্লাই গণহত্যাকে বৈধতা দিয়েছিল, যারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, যারা সমাজে যারা ইসলাম রায়হানের দাবি, আমি আপনাদেরকে অনুরোধ করবো, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, আমাদের এই বাংলাদেশে খুনি হাসিনা এবং তার সকল দোষরদের যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়। দ্বিতীয়ত আমাদের দাবি, সেটা আমরা শুরু থেকে বলছি, আমাদের